প্রায় কেঁদে ফেলেও কোনো লাভ হলো না। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হেফাজতে নিল সিবিআই। আদালতে শুনানিতে ফের কান্নায় ভেঙে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। মামলার তদন্তের স্বার্থে সিবিআই তাকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আলিপুর আদালতে আবেদন জানিয়েছিল। শুক্রবার শুনানিতে সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। পাশাপাশি একই মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা গ্রেপ্তার করেছিল সিবিআই। এদিন তাকে আদালতে পেশ করা হলে পার্থ ও কল্যাণময়কে 21 সেপ্টেম্বর পর্যন্ত হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবারই আদালতে পেশ করা হয় প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পর আদালতে তোলা হয় তাকে। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে চেয়ে সিবিআই যে আবেদন জানিয়েছে তার ভিত্তিতে এদিনই আদালতে পেশ করা হয় প্রাক্তন মন্ত্রীকেও। ইডি গ্রেপ্তার করার পর 60 দিন হয়ে গিয়েছে। ইডি চার্জশিট দিতে না পারলে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে যেতে পারেন। তাই এবার সিবিআইয়ের এফআইআর এর নাম না থাকলেও পার্থকে হেফাজতে নিতে চাইছে সিবিআই। নিয়োগ কেলেঙ্কারির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়, হেফাজতে নেওয়ার প্রয়োজন আদালতের দাবি সিবিআইয়ের। অন্যদিকে ফের একবার জামিন চাইলেন পার্থ। বললেন ইডি 2 মাস ধরে জেলে রেখেছে, এবার সিবিআই হেফাজত চাইছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী আরও একবার নিজের অসুস্থতার কথা বলে জামিনের আর্জি জানান। তিনি জানান তিনি 28টি ওষুধ খান, খুবই অসুস্থ তিনি, তাকে জামিন দেয়া হোক। আদালতে আবেদন পার্থর। তার আইনজীবী জানান তার 70 বছর বয়স, অসুস্থ তিনি। সিবিআই চাইলে বাড়িতে গিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারে, যে কোনো শর্তে জামিন দেওয়া হোক। এসএসসি নিয়োগ দুর্নীতির বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। পার্থ আদালতে জানান এসএসসি প্রাথমিক বোর্ড কমিটি স্বশাসিত, তাতে তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। তিনি রামকৃষ্ণ মিশনের ছাত্র, এমবিএ, ডক্টরেট পরিবারের সবাই উচ্চশিক্ষিত। আদালতে আর্জি পার্থ চট্টোপাধ্যায়ের। অন্যদিকে সিবিআই দাবি করেছে 2019 সালের প্যানেলের মেয়াদ শেষ হয়, এরপরে শুরু হয় দুর্নীতি। যোগ্যতা ছাড়াই 400 জনের সুপারিশ করা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে সিবিআইয়ের তরফে। আইনজীবী জানিয়েছেন ওই সময় মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, যিনি মূল চক্রী ছিলেন মাস্টার মাইন্ড। শুধু তাই নয়, তিনি একা ছিলেন না, আরও কয়েকজন তাকে সাহায্য করেছে বলেও দাবি তদন্তকারী সংস্থার। স্বচ্ছ তদন্তের জন্য পার্থকে হেফাজতে চাওয়া হচ্ছে বলে দাবি করছে সিবিআই। কাঁদো কাঁদো গলায় পার্থ চট্টোপাধ্যায় এদিন জানান সব শুনেছেন তিনি। মামলাগুলিতে তার কি ভূমিকা? তিনি মন্ত্রী ছিলেন, এসএসসি প্রাইমারি বোর্ডের নিজেরাই কাজ করত, তারা সবাইকে নিয়োগ করত, তার কোনো ভূমিকা নেই। আদালতের সব পক্ষে সওয়াল জবাব শেষ হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ রায়দান স্থগিত রাখে আদালত। তার বেশ কিছুক্ষণ পর রায় দেন 21 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজত পার্থ চট্টোপাধ্যায়। এরই সঙ্গে 21 সেপ্টেম্বর পর্যন্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও সিবিআই হেফাজতে দেয় আদালত। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। এই ঘটনার আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আব্দুল আজিজের কাছ থেকে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতে গেলেন পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ঠিক কতটা তাৎপর্য রাখছে এই ঘটনা, বিস্তারিত জানবো তোমার থেকে। দেখো, একদমই ভীষণই তাৎপর্যপূর্ণ এই ঘটনা। তার কারণ গতকাল ঠিক এরকম সন্ধ্যা নাগাদ কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, তাকে কিন্তু সিবিআই টানা 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর কালকে ঠিক এরকম সন্ধ্যাবেলা 6:30 নাগাদ তাকে কিন্তু গ্রেফতার করেছিল। এবং তারপর থেকেই কিন্তু একটা জলঘোলা তৈরি হয়েছিল, একটা সেরকম পরিস্থিতি তৈরি হচ্ছিল। এবং তার পরবর্তীকালেই কিন্তু আমরা যেমনটা দেখলাম যে পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে চেয়ে সিবিআই আদালতে যায়। এবং আজকে সেই মামলা শুনানি ছিল আদালতে। পার্থ চট্টোপাধ্যায় তিনি কান্নাকাটি করেন, তিনি রীতিমতো ভেঙে পড়েন এবং তিনি সেখানে নিজের তরফ থেকে তার আইনজীবী এবং তিনি বলেন যে এই মামলার সঙ্গে সরাসরি তারা যুক্ত নন। পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমি মন্ত্রী হিসাবে এই নিয়োগ প্রক্রিয়া দেখতাম না, এটা পর্ষদের ব্যাপার এবং এসএসসি কমিটির ব্যাপার। কিন্তু দুতরফের যে বয়ান, সেই বয়ান শোনার পর মহামান্য বিচারপতি প্রথমে এই যে মামলা তাদেরকে স্থগিতাদেশ দিয়েছিলেন এবং পরবর্তীকালে কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে 7 দিন করে জেল হেফাজত, 7 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন। এবং
এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ সিবিআই এখন যেটা চাইছে, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। তার কারণ পর্ষদ থেকে যে রেকমেন্ডেশন লেটারে যে সিগনেচার হয়েছে, সেই সিগনেচার কিন্তু কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সিগনেচার। তিনি তখন তৎকালীন পর্ষদ সভাপতি ছিলেন। কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলছেন যে একটাও সই আমার নিজের নয়, তার কারণ সেগুলো স্ক্যানার সই, এবং এই স্ক্যানার সই নিয়ে এর আগেও তিনি সরব হয়েছিলেন। তিনি বলেছেন যে এই সই যে কেউ নকল করতে পারে চাইলে, এই স্ক্যানার যে কেউ চাইলে নকল করতে পারে, সেটা পর্ষদের ভেতরের যে কেউ চাইলে করতে পারে। সুতরাং এই সমস্ত দলিল আদালতে দুতরফ থেকে পেশ করা হয়। তোমার কাছে আরো একটা তথ্য আমরা জানতে চাইবো আজিজ, যে ইডি হেফাজত থেকে সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়কে নেওয়া হলো, ঠিক কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে? কি কারণ রয়েছে এর পেছনে? দেখো, সেটাই এতক্ষণ ধরে তোমাকে বলার চেষ্টা করছিলাম, যে যেহেতু কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই, তিনি পর্ষদ সভাপতি ছিলেন, প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন, এবং সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, এবং সেই জন্যই খবরের বিস্তারিত জানানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ আজিজ।